কেমন আছেন আপনারা? আপনাদের আজকে আমি আবার সেই রিপাবলিক বাংলা ময়ূক রঞ্জন ঘোষ এই লোকের সংবাদ পাঠ করা দেখেছেন? এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক, কেবল দৌড়ে যাচ্ছে হন্তদন্ত হয়ে। আসলে তার সংবাদ পাঠের এই উদ্দেশ্যটা হলো একটা স্থির পরিস্থিতিকে অস্থির করে তোলা। আপনি যদি তাকে বিশ্বাস করেন, মহাবিপদে পড়বেন। আমার বন্ধুর এক সন্তান হঠাৎ করে মোবাইল ফোন ওপেন করে এই লোকের সংবাদ তার কাছে পৌঁছে গিয়েছে। বাচ্চাটা রীতিমতো ভয় পেয়েছে। সে আমার কাছে এমন ভাবে বলছে, দোস্ত, আমার মেয়েটা সাংঘাতিক ভয় পেয়েছে এই লোকের খবর পাঠ করা দেখে। আতঙ্কিত, অর্থাৎ আতঙ্ক জাগানো সংবাদ পাঠ করাই হলো তার মেইন গোল, তার এইম। এবং মিথ্যা, অপপ্রচার, বিশেষ করে বাংলাদেশ বিষয়ক সে যে কথাবার্তা বলছে, বাংলাদেশ সম্পর্কে উনি রীতিমতো মিথ্যা তথ্য ছড়িয়ে যাচ্ছে। আতঙ্ক ছড়াবে বাংলাদেশে যারা খ্রিস্ট ধর্মাবলম্বী। একজন খ্রিস্ট ধর্মাবলম্বীর কোন রকম এই মহাবিপ্লবের পরে কোন রকম ক্ষতি সাধিত হয়নি। আপনারা এরকম কোনো প্রমাণ পাবেন না। হিন্দুদের সম্পর্কে বলা হচ্ছে মিথ্যা। হিন্দু সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়, খ্রিস্ট সম্প্রদায় বা যে কোনো সম্প্রদায় হতে পারে। প্রত্যেকটা মানুষ, আপনারা বুঝতে পারছেন, এখন ইন্টারিম গভর্নমেন্টের যারা ক্ষমতায় আছে, প্রত্যেকটা মানুষকে আপনারা দেখবেন এবং তারা সবচেয়ে সুন্দর একটি দেশ গড়ার জন্য কাজ করে যাচ্ছে। আমাদের এখানে ধর্মীয় তরফ থেকে এক ব্যক্তি এসেছে, তাকে জাতীয় সঙ্গীত পরিবর্তনের ব্যাপারে কথা বলা হয়েছিল। ময়ূক রঞ্জন ঘোষ এই লোকটা বাংলাদেশকে তছনছ করে দিতে চাচ্ছে। মানে বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার ছড়ানোর মধ্য দিয়ে বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করাই এই লোকের মূল টার্গেট।